নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি লোকোশপে 2.2.9 ভার্সনে মাই টাস্ক অপশানে গিয়ে যে ইনকমপ্লিট প্রোফাইল আছে সেটাকে কিভাবে আমরা কমপ্লিট প্রোফাইল করব। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, মাই টাস্ক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে লেখা আছে ইনকমপ্লিট প্রোফাইল, তো সেখানে ক্লিক করতে হবে। এখানে আমরা 51টা ইনকমপ্লিট প্রোফাইল দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এগুলোকে আমরা প্রত্যেকটা হচ্ছে আপলোড করা এসএসজি আপলোড করার পরেও কিছু না কিছু হয়তো ভুল ছিল, সেই জন্য এগুলোকে ঘুরে আরেকবার কমপ্লিট করার জন্য পাঠিয়েছি। তো সেগুলোকে আমাদেরকে করে দিতে হবে। তো তার জন্য আমি প্রথমে হচ্ছে কি করব, যে এসএসজিটাকে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে প্রথমে সেটার নাম সিলেক্ট করব। তো আমি হচ্ছে এখানে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবে যে কী কী ঠিক করতে হবে। তো এখানে হচ্ছে আমার প্রথম হচ্ছে বেসিক ডিটেলস, যেটা সেটা ঠিকই আছে। তো আমি এখানে সেভ করলাম। দিয়ে এখানে ব্যাঙ্ক ডিটেলস আছে, ব্যাঙ্ক ডিটেলসের এখানে হচ্ছে ক্রস চিহ্ন আছে, রেড কালারের ক্রস চিহ্ন আছে, তো সিসিএল অ্যাকাউন্টটা। তো আমি প্রথমে কী করব, এডিট করে করার চেষ্টা করব যে এটা ঠিক হচ্ছে কিনা। তো আমি এডিট করাই আছে, আমি অ্যাকাউন্টটা একবার দেখে নেব। হ্যাঁ, অ্যাকাউন্ট ঠিক আছে। তো আমি এখানে একবার সেভ করব। অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি কি করব, এখানে ব্যাক করব। ব্যাক করে যে দলটাকে সিলেক্ট করেছিলাম প্রথমে ওই দলটার কাছে যাব। দিয়ে এখানে যে রিফ্রেশ ডাটা আছে আমরা রিফ্রেশ ডাটা করব। ঠিক আছে, ডাটা রিট্রাইভ সাকসেসফুলি। এরপরে আবার ব্যাক করব। ব্যাক করে মাই টাস্কে যাব, ইনকমপ্লিট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে কি করব, দেখুন এখানে ওই দলটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো তখন আমরা কি করব, ব্যাক করব। ব্যাক করার পরে কি করব, এখানে এসএসজির লিস্টে ওখানে ওই দলটাকে খুঁজব। প্রথমে ওই দলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানে এসএসজি প্রোফাইলে ক্লিক করুন। সব ঠিক আছে ওখানে, তাই ক্লিক করলাম। এরপরে ব্যাঙ্ক ডিটেলস দেখুন, রিফ্রেশ ডাটা করতে এখানে দেখুন সব গ্রিন কালার হয়ে গেছে, তার মানে এটা ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার সব একই জিনিস আছে, আমি সেভ করে দিচ্ছি। নেক্সট করলাম। সেভিং ডিটেলসটা দেখে নেবো। এটা মিটিং ফ্রিকোয়েন্সিটা এটা হচ্ছে উইকলি হবে। ডেটটা একটা ডেট দিয়ে দিলাম। সেভিংস ইনকোয়ারিটা মান্থলি করা হয়, দিয়ে সেভ। দিয়ে এখানে মোর ডিটেলসের এখানে গিয়ে এখানে রেজুলেশনটা দিতে হবে। ঠিক আছে, এগ্রিকালচার দেওয়া আছে, লাইভহুড অ্যাক্টিভিটি সেকেন্ডারি একটা দিয়ে দিবেন। দিয়ে সমস্ত কিছু এখানে ক্লিয়ার করতে হবে, দিয়ে এসএসজি রেজুলেশনটা দিতে হবে। তো আমি রেজুলেশনটা দিয়ে দিচ্ছি। সেভ করুন। ওখানে গিয়ে আরেকবার দেখতে হবে কি অফিস বেরারটা ঠিক আছে কি না। তো তার জন্য আমি এখানে অফিস বেরার যেটা আছে ওখানে ক্লিক করলাম। ইয়েস করাই আছে, এটাতে একবার দেখে নেব। আর ট্রেজারি যেটা আছে ওটাতেও একবার দেখে নিলাম। ঠিক আছে, এরপরে ব্যাক করব। ব্যাক করার পরে দেখব কি এখানে এগুলো করার হয়ে আছে, এটাতে তিনটা ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি করতে হবে, সেন্ড ফর অ্যাপ্রুভাল করতে হবে, আর একবার ঘুরে অ্যাপ্রুভ করতে হবে। তো আপলোড করে দিলাম। দেখুন রেকর্ডেড সাকসেসফুলি। এখানে তাহলে কি করতে হবে আমি বলে দিচ্ছি আরেকবার। প্রথমে মাই টাস্কে যাবেন। মাই টাস্কে যাওয়ার পরে ওখান থেকে একটা দল সিলেক্ট করতে হবে, যেগুলো হচ্ছে পেন্ডিং পড়ে রয়েছে, ইনকমপ্লিট পড়ে রয়েছে, সেখানে কমপ্লিট প্রোফাইলে টাচ করতে হবে। টাচ করার পরে ওখানে রিফ্রেশ ডাটা মারতে হবে, যেখানে ক্রস চিহ্ন অ্যাকাউন্ট বইয়ে ক্রস চিহ্ন দেখা যাবে সেখানে রিফ্রেশ ডাটা মারতে হবে। রিফ্রেশ ডাটা মারার পরে ওটা ঠিক হয়ে যাবে, সঙ্গে একটু অফিস বেরাটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে, আর রেজুলেশনের কপি দিতে হবে, দিয়ে ঘুরে আপলোড করতে হবে। তাহলে ওখান থেকে
চলে যাবে, মাই টাস্ক অপশান থেকে এখান থেকে চলে যাবে, পুনরায় আপলোড হয়ে যাবে। এই যে এখানে ইনকমপ্লিট প্রোফাইল 51 ছিল, 50 হয়ে গেছে, তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারাও করুন, আপনাদের কাজ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।